আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার গন্তব্য হলো বারাণসী, বেনারস। তো আমার ট্রেন নাম্বার হলো 13009। তো আজকে আমি 2AC সিটটা বুক করেছি, বাট আমার দুঃখের বিষয় RAC হয়ে গেছে। তো এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। হাওড়া স্টেশনে আছি। ট্রেনটি 8:25 হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তো পুরো বিস্তারিত ইনফরমেশন আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, কিন্তু এখন একটু টেস্ট আছে যেহেতু RAC কার সাথে করবে, সেই জন্য দেখতে থাকবেন ভিডিও, পুরো ইনফরমেশন জানতে পারবেন। চলে এসছে আমাদের ট্রেন। সামনে বাবা চলে এসছে আমার ট্রেন। তো চলুন লাগেজ ট্রেনে রেখে তারপরে বাইরে এসে আপনাদেরকে জানাচ্ছি আমার সিট কেমন কি পড়েছে, কার সাথে পড়েছে। উঠে পড়েছি, ট্রেনে বসে আছি, বাট আমার সিটে এখনো অন্য যে আছে আমার সাথে RAC-তে সে এখনো এসে পৌঁছাননি। তো আপাতত আমি বসে রিল্যাক্স করি, দেখি সে কখন আসে, তারপরে বিস্তারিত ইনফরমেশন জানাবো। কিন্তু একটি কথা বলবো যে ইন্ডিয়ান রেলওয়ে একটি মেয়ে যাচ্ছে, তার সাথে কি করে RAC-তে আরেকজন ছেলেকে দেয়। এই বোর্ড চার্ট যেটা থাকে, চার্টের মধ্যে দেখলাম যে ছেলে আছে। করেছি ট্রেনে, এখন একটু টয়লেটটা আপনাদের সাথে শেয়ার করি। টয়লেট মোটামুটি ওকে আছে। ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। এক কাপ কফি নিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে সময়টা পাস করলাম। আর বিকেল থেকে অনেক কিছু খাওয়াও হয়নি, সেই জন্য এক কাপ কফি খেতে খেতে বাইরের দৃশ্যটি দেখতে থাকলাম। 8:25 হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, কিন্তু আমার সিটের এখনও সলিউশন হয়নি। ফাইনালি কলকাতা ছেড়ে রওনা হলাম বারাণসীর উদ্দেশ্যে। তো দেখা যাক আমার প্রবলেম সলিউশন কি করে হয়। ভোলে বাবা যেটাই করবে সেটাই মাথা পেতে নেব। জয় ভোলেনাথ। আমাদের যাত্রাপথের সর্বপ্রথম স্টেশন শ্রীরামপুর। শ্রীরামপুরে এসে ট্রেনটি দাঁড়িয়েছে 8:58। এখানে 2 মিনিটের হল্ট দিই, তারপরে আবার ট্রেনটি ছেড়ে যাবে এখান থেকে। হ্যালো গাইস, অবশেষে আমি সিট পেয়ে গেছি। আমার 41 ছিল, 38 আমি সিট পেয়ে গেছি। বিছানা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর নেক্সট স্টেশন আসবে বর্ধমান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা। তো ট্রেনটা আমাদের কিন্তু ঠিকঠাক টাইমেই চলছে। এখন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, উঠিনি এখনো।
ফ্রেশ হয়ে চা খাবো। মুশকিল হয়েছে এই ট্রেনে ক্যান্টিন আর নেই, সেই জন্য মুশকিল হয়েছে। নাহলে সকাল থেকে অনেকবার কিন্তু চায়ের জন্য সিগন্যাল দিত, বাট একবারও আসেনি। দেখতে দেখো ভিডিওটি, আর কেমন লাগলো অবশ্যই জানিও। এখন যে স্টপেজটি আসছে সেটার নাম হলো কারামানাসা। তারপরে আরেকটি স্টেশন আছে, দেন তারপরে উপাধ্যায় জাংশন। উপাধ্যায় জাংশনের পরে আর দুটো স্টপেজ, তারপরে কিন্তু আমার গন্তব্যে আমি পৌঁছে যাব। প্রায় 15 মিনিট ধরে এই কারনাসা জংশনে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। তো কফি কিনে নিলাম আর বিস্কিটও সঙ্গে নিয়ে এসেছিলাম। নিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে রাস্তা অতিক্রম করার চেষ্টা করলাম। আস্তে আস্তে ট্রেনটি ছেড়ে এই ট্রেনটি এখন স্টেশনে সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। লেট করে দিয়েছে কিন্তু 15-20 মিনিট। পরে ব্রিজটি দেখুন খুব সুন্দর। এটা কোন প্ল্যাটফর্ম জানি না। সৈয়দ রাজ বলে কোনো স্টেশন, সৈয়দ রাজা। আই থিঙ্ক দাঁড়াবে না, হয়তো চলে যাবে। इडली आलू पराठा छोला इडली है ये गरम नाश्ता ये छोले पराठे এখন আমাদের ট্রেনটি এসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো দেন আছে কাশী, তারপরে কিন্তু বারাণসী। আর মাত্র দুটো স্টপেজ আছে, তারপরে পৌঁছে যাবে গন্তব্যে। এখন এখানে 5 মিনিটের হল্ট আছে, তারপরে আবার এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে। এখনো পর্যন্ত রাইট টাইমে চলছে ট্রেনটি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে 10 মিনিট হল্ট করার পর তারপর আবার এখান থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। অনেকক্ষণ পর বাইরে এসে দাঁড়ালাম। এসির ভিতরে অনেক ঠান্ডা লাগছে। পোয়াচ্ছি গেটের সামনে দাঁড়িয়ে, গেটটাকেও হয়তো খুলে রেখেছিল, তাই একটু দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে। ঠান্ডা অতটা নেই এখানে। আজকে 20 তারিখ আছে নভেম্বরে। দেখুন ট্রেন চালু হয়ে গেছে, দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এরপরে কাশী স্টেশন আসবে। তো ট্রেন থেকে গঙ্গা নদীর পাড়ে নৌকোগুলো যে দাঁড়িয়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে, জাস্ট ওটা কল্পনা করার মতো, এত সুন্দর। অবশ্যই আপনাদের দেখাবো ক্যামেরায়, আপনারা দূর থেকেই দর্শন করবেন। আর যারা এখানে আসছেন তারা তো অবশ্যই দর্শন করতে পারছেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা কাশীঘাট। ওই যে দেখা যাচ্ছে নমঘাট। ওম নমঃ শিবায়। आखिरकार आपने बुला ही लिया। আমি যখন ঘরে ছিলাম তখন আমার টিকিট পাওয়ার চান্স ছিল না। পরশুদিনকে টিকিট কেটেছিলাম আর ঠাকুরকে বলছিলাম যেন আমি টিকিট পেয়ে যাই। তুমি যেন আমাকে ডেকে নাও ঠাকুর তোমার কাছে। ঠিক আমি পৌঁছে গেলাম। কি সুন্দর লাগছে দেখুন। চলে এসছে কাশী স্টেশন। বন্ধুরা
ফাইনালি নামলাম আমি ট্রেন থেকে কাশি স্টেশনে। এর আগে কিন্তু কোনো স্টপেজে নামিনি। এখানে নেমে দাঁড়ালাম, পরের স্টেশনেই তো নেমে যাব। 2 মিনিটের হল্ট দেবে এখানে, তারপরে আবার ছেড়ে যাবে ট্রেনটি। हाँ बोलोगे तो लिया जब 10 मिनट तो काम कर रहा বন্ধুরা ফাইনালি বানারসি স্টেশনে নেমে গেলাম। তো ওভারঅল জার্নিটা খুব ভালো ছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অনেক দিন পরে আমার বান্ধবীর সাথে দেখা হবে, 4 বছর পরে। তো যাচ্ছি তার সাথে দেখা করতে। এই যে বানারস স্টেশন, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু জানাবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য নতুন ভিডিওতে।